আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পাঠক, মাখরাজ সহ আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ আপনাদেরকে বলে শোনাবো যে কিভাবে উচ্চারণ করলে আরবি 29টি হরফ সঠিকভাবে উচ্চারণ হবে। আমরা কিন্তু এখানে ফুল আরবি 29টা হরফের প্রতিটা হরফের পাশে মাখরাজগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। সম্মানিত পাঠক, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করতে হবে। যেমন আপনি যদি খুব স্বাভাবিকভাবে আলিফ 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 একটু তাড়াতাড়ি মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে। আর বা, এটা দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারণ করতে হবে। বা, আপনি যদি দুই ঠোঁটের যে ভিজা অংশটুকু আছে এইটুকু থেকে কিন্তু আপনি উচ্চারণটা সুন্দরভাবে করতে পারবেন। বা, এভাবে এক আলিফ টানের মতো হবে। আর জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় তা। দেখেন, আপনি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগাটা লাগায় শুধু খুব স্বাভাবিকভাবে বের হয়ে আসবে তা তা। দেখেন, তারপরে যেটা হচ্ছে সা, সার উচ্চারণটা এটা খুব একটু ক্রিটিক্যাল উচ্চারণ, একটু কঠিন হবে। এই জন্য সাটা খুব ভালো করে উচ্চারণ শিখতে হবে। যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে শুধু হালকা করে ছেড়ে দিবেন, এরকম সুন্দরভাবে আপনি কিন্তু এটা তিলাওয়াত করতে পারবেন, শিখতে পারবেন। সম্মানিত পাঠক, তারপর হচ্ছে জিম, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় জিম জিম। আপনি দেখেন এইখানে যেভাবে ইন্ডিকেট করে বলা আছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, এটা আপনি এভাবে লাগাইলেই আপনি কিন্তু হরফটা সুন্দরভাবে আপনার কাছে সঠিকভাবে মুখ থেকে বের হয়ে যাবে। তারপর হচ্ছে আরেকটা কঠিন হরফ, এটা হচ্ছে আপনার হা। এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারণ করতে হবে, একেবারে ভিতর থেকে, একেবারে মধ্যখান হইতে হা হা, এভাবে কিন্তু আপনি উচ্চারণ করবেন। সম্মানিত পাঠক, তারপরে উচ্চারণটা হচ্ছে খ। এটা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হবে খ। একেবারে ইজি ভাবে খালি ছেড়ে দিবেন খ খ। তারপর হচ্ছে ডাল, ডালের উচ্চারণটাও সহজ আছে। যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় দাল দাল।